আরেকটি কোয়েশ্চেন আছে, আমরা খুব শেষেই চলে এসেছি আলোচনা, যে অনেকেই আমাকে জিজ্ঞেস করে, যেহেতু আমি জবস মিডিয়া এবং ইউথদের নিয়ে কাজ করি, বিবিএ বা এমবিএ করার সময় মেজর চুজ করা কি ফ্যাক্টর, বা অনেকে বলে যে স্যার আমি কোন ধরনের মেজর নেব, এইচআর কি মেজর নিলে কি আমার জন্য ইজি হবে, এটাতে আপনার অ্যান্সার কি হবে? প্রথমত আমার আনসার হবে যে একটা বিবিএ স্টুডেন্ট কখনো না কখনো গিয়ে এমবিএ করবে। আমার যেটা মনে হয় যে একই মেজর দুইবার করাটা আমার কাছে খুব একটা স্মার্ট মনে হয়, কারণ আপনি দেখবেন যে কারিকুলামটা অলমোস্ট সেম থাকে। সো বিবিএ এবং এমবিএ দুইটা ভিন্ন মেজর করাটা আমার কাছে বেশি ইন্টারেস্টিং মনে হয়। এবং এই ক্ষেত্রে কেউ যদি ফাইন্যান্স হয় তাহলে আরেকটা হতে পারে মার্কেটিং, কেউ যদি ফাইন্যান্স হয় তাহলে আরেকটা হতে পারে অ্যাকাউন্টিং। আবার কেউ যদি এইচআর মেজর করে তাহলে তার সাথে মার্কেটিংটা ভালো হয়, বিকজ এইচআর পিপল আর অলসো ডুইং লট অফ মার্কেটিং, দে আর ডুইং এমপ্লয়ার ব্র্যান্ডিং। সো এইরকম একটা কম্বিনেশন হওয়া ভালো, কম্বিনেশন হওয়া ভালো, যে ফাইন্যান্স এন্ড মার্কেটিং, ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টিং, এইচআর এন্ড মার্কেটিং, ইভেন ইট কুড বি এইচআর এন্ড ম্যানেজমেন্ট, এরকম মিক্সড হলে ভালো হয়। বাট আমি বলবো যে এট দ্য এন্ড অফ দ্য ডে তারপরে লার্নিং এর কোনো শেষ নাই। আমার মেজর যাই থাকুক, আমরা অনেক সময় মেজর অনুসারে ক্যারিয়ার তৈরি করতে পারি না। আমাদের বাংলাদেশের অনেক বড় বড় এইচআর গুরু যারা আছেন, উইথ ফুল রেসপেক্ট টু দেম, অনেকেই দেখবেন মার্কেটিং ব্যাকগ্রাউন্ড, বাট তারা কিন্তু এই বাংলাদেশে এইচআর জগৎ রুল করে গেছেন এবং যাচ্ছেন। আই এম নট গোইং টু টেক ওয়ান অর টুজ নেম বিকজ ইট উইল বি আনফেয়ার টু লট অফ আদার মাই সিনিয়র পিপল, বাট অনেকেই মার্কেটিং ব্যাকগ্রাউন্ড থেকে এসে বাংলাদেশে এইচআর জগতে সুনামের সাথে কাজ করছেন। বাট তারা কিন্তু তাদের এই মার্কেটিং স্কিলটাকে এইচআর তারা ব্লেন্ড করেছেন, প্লাস এইচআরটা তারা নিজেদের জীবন থেকে, কর্ম থেকে, এবং তারা সবাই আমি জানি খুব অনেক পড়ালেখা করে, তো তারা শিখে নিয়েছেন। আমি যে কোনো কিছু কিন্তু নিজের ইচ্ছা মতো শিখে নিতে পারি যদি কন্টিনিউয়াস লার্নিং প্রসেস মনে থাকে। ফ্যান্টাস্টিক।